যাই দেখে ফ্যামিলির সবাই মারা গেছে। জাস্ট একটা বাচ্চাকে কাপড় দিয়ে পেঁচায় পাতিলের মধ্যে রেখে দিয়েছিল, ওই বাচ্চাটাকে আর কি ওরা সেভ করতে পারছে। যখন তখন ফারাক্কা বাঁধ খুলে দিবে, আর আল্লাহ না করুক একটা ভয়ঙ্কর কোনো কিছু অপেক্ষা করতেছে মেবি উত্তরবঙ্গের জন্য। পাখি ভাঙছে মনে হইতেছে আপনার, উঠা দাঁড়াইতে পারবেন না? আঘাত লাগে, আঘাত লাগে। রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আসলে ভালো নাই, কারণ দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে মন মানসিকতা কারোরই ভালো নাই। না জানি কত রাত থেকে ঘুমাইতে পারি না, রাতে একদমই ঘুম আসে না। বন্যায় ফেনী, নোয়াখালীর কি ভয়াবহ অবস্থা। এই অবস্থায় আসলে মন মানসিকতা কারোরই ভালো থাকার কথা না। একটু ফুয়েল নিতে হবে, এখানে ফুয়েল নিব। আমি ফুয়েল নিলে ডিএল থেকেই নিই 500। যাইতে হবে আমার একটু উত্তরা 11-তে, তো আমার ইউটার্ন করতে হবে সামন থেকে, একদম কাওদা সামন থেকে। আর দেশের যে পরিস্থিতি ভাই, মন মানসিকতা ওভারঅল ভালো নাই। এখন আবার আজকে একটু আগে একটা নিউজ দেখলাম যে একটা রেস্কিউ টিম আপনার ফেনীতে, খুব সম্ভবত ফেনীর কোনো একটা উপজেলা হবে, একটা রেস্কিউ টিম গেছে একটা ফ্যামিলিকে সেভ করতে। যাই দেখে ফ্যামিলির সবাই মারা গেছে। জাস্ট একটা বাচ্চাকে কাপড় দিয়ে পেঁচায় পাতিলের মধ্যে রেখে দিয়েছিল, ওই বাচ্চাটাকে আর কি ওরা সেভ করতে পারছে। তেমন ভয়াবহ অবস্থা এখন। আর একটা খুবই দুঃখজনক বিষয় যে ঢাকা থেকে একে অতি উৎসাহী হয়ে আপনার ফেনীর উদ্দেশ্যে, নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছে। অ্যান্ড এরা অল্প কিছু ত্রাণ সামগ্রী নিয়ে ফেনী নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আপনাদেরকে বলে রাখি, যেই সকল এলাকায় বন্যা হচ্ছে, বিশেষ করে ফেনী নোয়াখালীতে যথেষ্ট পরিমাণে ত্রাণের মজুদ আছে। আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পারছি, যথেষ্ট পরিমাণে ত্রাণের মজুদ আছে। এখন মেইন প্রবলেম যেটা, সেটা হচ্ছে এই লোকগুলা যারা আটকা পড়ে আছে পানির মধ্যে, এদেরকে রেস্কিউ করাটা হচ্ছে এখন মেইন চ্যালেঞ্জিং ব্যাপার। সো আপনারা ঢাকা থেকে দয়া করে আপনারা নতুন করে ত্রাণ নিয়ে ফেনী নোয়াখালীর উদ্দেশ্যে যায়েন না। বাট কেউ যদি পারেন লাইফ জ্যাকেট নিয়ে যাইতে পারেন, অথবা বোট যদি পৌঁছায় দিতে পারেন, এই জিনিসগুলো ভালো হয়। ওরে আল্লাহ, জ্যামের মধ্যে যাবো কেমনে? আরেকটা রিকোয়েস্ট থাকবে সবার উপর, যেভাবে পারেন অর্গানিক সোর্স, অনেকে ফান্ড কালেক্ট করতেছে, অনেক ট্রাস্টেড ওয়ে আছে ফান্ড দেওয়ার। সেই জায়গাগুলোতে আপনারা যে যা পারেন আপনারা সহযোগিতা করেন, কারণ এই ফান্ডগুলা বৃথা যাবে না। বন্যা যখন শেষ হয়ে যাবে, পানি যখন শুকায় যাবে, যে মানুষগুলার বাড়ি ঘরের ক্ষতি হয়েছে, এই ফান্ডগুলা দিয়ে তখন তাদের বাড়িঘর রিবিল্ড করে দেওয়ার চেষ্টা করা হবে, আমি যতদূর জানি। তো এই কারণে এখনও যারা এখনও মানে সহযোগিতা করতেছেন, করতে থাকেন। সামথিং ইজ রং হিয়ার। খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আই গেস। আল্লাহ, আগান আগান আগান। কিসে চাচা, আপনার কি সমস্যা? কোথাও ভাঙছে টাংছে মনে হচ্ছে? বাইক কি এখানে বাড়ি লাগছে? পাখি ভাঙছে মনে হইতেছে আপনার, উঠা দাঁড়াইতে পারবেন না? আপনি একটু দেখেন তো, পাটা একটু সোজা করতে পারেন নাকি? আঘাত লাগে, আঘাত লাগে। আপনি একটু উঠা দাঁড়ান চাচা, দাঁড়ায় একটু দেখেন, আমি ধরতেছি আপনারে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আপনারা কি মোটরসাইকেল লাগাই দিছে, মাইরা দিছে? রাস্তা পার হইতেছিলেন নাকি? এমনি আপনি কি করেন চাচা? বাড়ি কই আপনার? গাড়ির ক্ষতি হয়েছে?
একটু হাঁটাহাঁটি করেন আপনি। কে? খুবই বাজেভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা। এখন যাই হোক, আল্লাহ লোকটাকে বাঁচায় দিছে। যাই হোক, ভ্যানওয়ালাটাকে লাগাই দিছিল, বাইকটার অবস্থা খারাপ। এন্ড রোডের ওই পাশ পুরোটা ব্লক হয়ে আছে। আমার যাইতে হবে উত্তরামে, এবার সেখানে যাবো। তাই কি একটা মাসাকার অবস্থা বাইরে ভাই। যাই হোক গাইজ, ভিডিও শেষ করে দিব। তার আগে একটা অ্যালার্মিং একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা হচ্ছে ইন্ডিয়ার সিকিমেও প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে। অ্যান্ড এই বন্যা পরিস্থিতিতে যখন তখন তারা ফারাক্কা বাঁধটা খুলে দিতে পারে। ফারাক্কা বাঁধটা খুলে দিলে আমাদের লালমনিরহাট, কুড়িগ্রাম আর রংপুরের আশেপাশে যতগুলো জেলা আছে মোটামুটি সেই জেলাগুলোতে ভালো পরিমাণে বন্যা হবে। সো এখন সবার ওই সাইডটাতেও একটু, আমার যেহেতু পার্সোনালি আমার বাসা লালমনিরহাটের অনেকে আমার ভিডিওটা দেখে, তো আমার সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে যে আপনারা সবাই এখন থেকেই সচেতন থাকেন। যখনই কোনো ঘোষণা আসবে বাঁধ খুলে দেওয়ার মতো, সবাই নিরাপদ স্থানে চলে যাবেন। আমার মনে হয় এখন থেকেই নিরাপদ স্থানে চলে যাওয়া উচিত সবার। কজ যখন তখন ফারাক্কা বাঁধ খুলে দিবে, আর আল্লাহ না করুক একটা ভয়ঙ্কর কোনো কিছু অপেক্ষা করতেছে মেবি উত্তরবঙ্গের জন্য। সো সবাই একটু সাবধান থাকবেন, বাকিটা আল্লাহ ভরসা। সো ঠিক আছে, ভিডিও এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।